बीजेपी के राज में तो सब कुछ ही होता है। तो कुछ लोग हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से ফের একা একাই বিক্ষোভ, স্লোগান। पश्चिम बंगाल का 20 गद्दार पार्लियामेंट में मौजूद है। সংসদ ভবন চত্বরে এনসিপিআই এ যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তখনই তাঁকে দেখে টিপ্পনী করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আনেন পুরনো প্রসঙ্গ। 20 गद्दार का तस्वीर। 20 गद्दार 20 गद्दार कहाँ है? 20 गद्दार ये पार्लियामेंट के अंदर है। मोदी जी के पास बैठे हैं। इसको तो डिफेक्शन होना चाहिए, इसको तो डिफेक्शन होना चाहिए। कुछ लोग हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से এরপর এগোতে থাকে কথাবার্তা। সামনে চলে আসে পুরনো রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ। नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था। आप लोग का उधर से 2014 में चला गया। पश्चिम बंगाल में आप लोग को कुछ भी नहीं है, नहीं था, इसलिए वो लोग तो हमारा टिकट से जीता है। लेकिन थे तो कांग्रेस ही ना। अरे कांग्रेस तो हम भी थे, वो तो छोड़ो ना तुम लोग। अरे कांग्रेस तो हम भी थे। आई वॉज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस। आप लोग तब दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगा था तो तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। दीदी को राजीव जी बहुत आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे। राजीव जी भी दीदी को सम्मान दिया। और लेकिन अरे पप्पू सिंह सुनो भाई, ज्यादा मत बोलो। उस टाइम कांग्रेस सीपीएम का साथ एक हो गया। सीपीएम के बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे, उस टाइम दीदी को निकाल दिया था। कांग्रेस साथ है ना? हाँ है, हम भी थे। भाजपा का साथ साधन में 20 गद्दार मौजूद है। গত বুধবারও সংসদ ভবন চত্বরে একলাই বিক্ষোভ দেখিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো মোদী সরকারের মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টেবিলের পাশে। কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের এই দুই ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআইকেই কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলেই তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার বলছে, অন্য রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা। ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল এবং সে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4 মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? শিবির ভাঙাগড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।